নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করব হচ্ছে মাংস। আর মাংসটা একটু অন্যরকম হবে। কর্তামশাই বলেছিল যে আজ কিন্তু তুমি ঝোল করবে না, মাংস একটু কষা কষা করবে, ওইভাবে খেতে বেশি ভালো লাগে। আগে একদিন আমি মাংস রান্না করেছিলাম, সেদিন ঝোল করেছি বলে খুব রাগ করেছে আমার ওপর। তো তার জন্য আজকে কষাটাই করব বেশ সুন্দর করে। তো এদিকে আমি মশলাগুলো গুছিয়ে নিয়েছি। আর মাংসে আমি আজকে দেবো হচ্ছে ধনেপাতা। ধনেপাতা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধনেপাতা দিয়ে খাই না। তো কর্তামশাই ধনেপাতা নিয়ে এসেছিলো, বললো যে আজকে তুমি মাংসতে ধনেপাতা দেবে। তা আমি বললাম ঠিক আছে, তাই করব। এইদিকে আমি মশলাটা কষা মশলাটা হয়ে গেলে আমি এদিকে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মশলা। আর এদিকে টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো। টমেটোটা একটু বেশি থাকলে ভালোই লাগে, তাই বলে আবার বেশি না, পরিমাণ মতো। যাই হোক, এদিকে লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। একটু তেল ছাড়লে তবেই আমি কিন্তু মাংসটা দেবো, তার আগে না। তো যাই হোক, এদিকে মাংসটা দিয়ে সুন্দর করে মাংসটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো যাই হোক, যখন মাংসটা একটু তেল ছাড়বে তখন আমি অল্প পরিমাণে জল দেব, বেশি না। বেশি জল দিলে আর সেই কষানোটা থাকবে না। তো অল্প পরিমাণে আমি জলটা দেবো, যেহেতু কর্তামশাই বলেছিল যে তুমি কিন্তু গ্রেভি থাকবে সেইভাবেই রান্নাটা করবে। তো শেষে আমি আলুটা দিয়ে তোমার গরম মশলাটা দেব। আর শেষত দেবো একদম ধনেপাতা। এই ধনেপাতা দিলে মাংসটার স্বাদ কিন্তু আলাদা হয়। তো তোমরাও কিন্তু ধনেপাতা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, এদিকে মাংসটা আমার হয়ে গেছে। শেষে আমি নামানোর আগে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা। আর এদিকে ধনেপাতা দিলে মাংসটার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, কী আর বলবো। খেতে বসে যাই হোক, খাওয়ার সময় সবাই বলল রান্নাটা বেশ ভালো হয়েছে। যাক, শুনেও শান্তি। রান্না করার সময় যদি কেউ বলে যে না ভালো হয়েছে, তার থেকে শান্তি আর কিছু লাগে না, তাই না?